উজারা মুজারা সর্দার ফর্দার এরা হয় যে রানী আমরা তোমারে রানী মান্য লাগছি, তোমারে ক্ষমতা দিছি, আমরার পরামর্শ হইল তুমি যেটা সিদ্ধান্ত নেও আমরা এটার মধ্যে কি রাজি। তুমি যদি সিদ্ধান্ত নেও তার কাছে গিয়ে আত্মসমর্পণ করন আমরা রাজি, আর তুমি যদি কও যে তার সঙ্গে যুদ্ধ করন আমরা সবল শক্তিশালী আছি, আমরা যুদ্ধ করতে কি প্রস্তুত। বিষয়টা তারা সবে মিলে দিলেছে রানীর কাছে, বিলকিসের কাছে। কালো নাইনুলো কুয়াতু ওয়াউলু বাউসিন শাদীদ ওয়াল আমরু ইলাইক ফানজুরি মাযা তা'মুরিন। হেরা দুর্বল দেখাইছে না, হেরা কইতেছে যে আমরা সবল, আমাদের সব দিক দিয়ে শক্তি ক্ষমতা আছে, তবে আপনারে আমরা মান্য লাগছি, এই হিসাবে আপনি যেটা সিদ্ধান্ত দিবেন আমরা এটা করতে কি রাজি। এখন ব্যক্তি হয় قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। বিলকিস বলতেছে যে শুনো, আমার পরামর্শ হইবে যে উনি যদি বাদশাহ হয় তো বাদশাহ তার সৈন্য সামন্ত নিয়ে আইবে পরে আমরা আর দেশে যদি তারা ডুবে যুদ্ধ করিয়া তাহলে আমরা দেশটা নষ্ট হয়ে যাব। তার সৈন্য সামন্ত যদি জোরদার হয়, আপনার বদখলি হয়, জোরদার হয়, আর আগে যুদ্ধ লাগায়, যুদ্ধ লাগাইতে পরে দেশের ক্ষতি হইব। দেশের ক্ষতি হইব কি, দেশের ফুল ভাঙব, দেশের হাসপাতাল বোমা মাইরা নষ্ট করব, দেশের পাবলিক মারব, কাজেই এটা তো মারাত্মক। এছাড়া যারা সম্মানিত নেতৃত্ব দেয় নেতৃবৃন্দ এরারে বেইজ্জত করব, জেল জরিমানা করবো, এসে করবো, কাজেই তাদের সঙ্গে যুদ্ধ না লাগানোটা ভালো। আগে দেখি উনি নবী না বাদশা। যদি উনি নবী হয় তাহলে তার সঙ্গে যুদ্ধ করে আমরা কোনোদিন জয়লাভ করতে পারতাম না, কারণ তার পক্ষে থাকবে আল্লাহ। আর যদি নবী না হয়, বাদশা হয়, তাহলে তার যেভাবে সৈন্য সামন্ত আছে আমাদেরও আছে, যদি আমরা পরাজয় ওই আমরা ক্ষতিগ্রস্ত হয় আমরা যুদ্ধ তার সঙ্গে করতাম পারবো। হলদা পরে কতটুকু হইব না হইব এটা পরের কথা, যুদ্ধ করতাম পারবো, যেহেতু নবী না, যেমন বাদশা আমরা বাদশা। তবে একটা জিনিস নিয়ে করা যায়, ব্যক্তি পরামর্শ দেয়, মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাজিরাতুন বিমা ইয়ারজুম মুরসালুন। একটা পরীক্ষা করে যায়, এই নবীর কাছে, সুলাইমানের কাছে আমি কিছু হাদিয়া পাঠাই দিই, প্রচুর পরিমাণের কিছু হাদিয়া পাঠাইতে পরে যদি বেটা সন্তুষ্ট হয়ে জায়গা, তো বোঝা গেল গুস খাওয়া। আমরা যে গুস দিছি এটার দ্বারা কি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। গুস খাওয়া যদি হয় তার সঙ্গে যুদ্ধ করতে কোনো অসুবিধা নাই, গুস খাওয়ার পরাজয় হইবা বিসমিল্লাহ তুই। আর যদি এই হেবারে হাদিয়ারে সে গ্রহণ না করে তাহলে বোঝা গেল হে দুনিয়ার নবী না, নবী সত্যিকারের নবী, তার সঙ্গে যুদ্ধ করে পারতাম না। তা আগে হাদিয়াটা দেই, যে একটা পরীক্ষা করি, পরীক্ষার যদি বেচারা ফেল যাচ্ছে যুদ্ধ, আর ফেল না গেলে পরে যেটা করা যায় করা যাইব পরবর্তীতে, ওই হাদিয়া পাল্টা হয়। কালাত
মুরসিলাতুন আমি ফাটাইমু ইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। সিদ্ধান্ত নেওয়া হইতো হাদিয়া ফাটাইতো, সিদ্ধান্ত হাদিয়া ফাটাইতো। আর কি হাদিয়া ফাটাইলো তফসিরের কিতাবে দিতে 400 খান স্বর্ণর ইট। কখন 400 খান স্বর্ণর ইট। এখানে দাম কত? এখানে 6 লক্ষ কত লক্ষ লক্ষ টাকা। 400 খান ইট স্বর্ণের, তার সঙ্গে কিছু গোলামবান্দি, তার সঙ্গে কিছু কাপড় চোপড়, মানে প্রচুর পরিমাণের হাদিয়া দিয়ে পাঠাইছে সুলাইমান আলাইহিস সালাম। হুদহুদ বাক্যে তারা কি গবেষণায় তা সব শুনছে, শুনে সুলাইমান আলাইহিস সালাম কইছে। সুলাইমান আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন হাদিয়া। হ্যাঁ জি জি ও আচ্ছা কেতা করবার ধৈর্য ধরেন, সবর করেন। আচ্ছা আল্লাহ হাফিজ। আচ্ছা পরে মাতমনে মনে একটু সবার মধ্যে। আচ্ছা দোয়া করবো না ইনশাল্লাহ সবার মধ্যে ভোল্টেজ হয়ে যায়। তো 8 দিন পরি জায়গা আরো কইতাম কিন্তু সময় আছে না বাদ দিলাম জি ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। হাদিয়া পাঠাইলো 400 খান স্বর্ণের ইট, তার সঙ্গে গোলাম বান্দি, তার সঙ্গে কিছু কাপড় চোপড়, মানে প্রচুর পরিমাণের হাদিয়া পাঠাইছে। বস নিয়ে করে রাখতে পারে, গুড় খাওয়াই আনে শান্তি করে রাখতে পারে, সামাল দিতে। যখন তারা এই হাদিয়া লইয়া আইছে, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা তুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন হাদিয়া গিয়ে পৌঁছল, তখন আমি জবাব দিলাম যে বিলকিস রানী, তুমি কি আমারে মাল দিয়া এহসান করতেছ? আমারে ঘুষ খাওয়াইয়া বস করতেছ? আল্লাহ রব্বুল আলামিন আমারে যা মাল দিছেন, তোমার এই হাদিয়া থেকে কত লক্ষ লক্ষ গুণ মাল সম্পদ আল্লাহ আমারে দান করছেন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আমার হুকুমত খালি মানুষের উপরে না, জিন, ইনসান, হায়ওয়ান, পশু পঙ্খী সবের উপরে। 60 জন মানুষ সারা দুনিয়ার রাজত্ব করে গেছে, এর মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাম। সম্পদ কম। তুমি যে হাদিয়া আনছো, এই হাদিয়া দিয়া ফেরত যাও। হাদিয়া সুলাইমান আলাইহিস সালাম ফেরত দিছেন। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিনহা যিল্লাতান ওয়া হুম সাগিরুন। সুলাইমান আলাইহিস সালাম যারা বুঝাইছিল হাদিয়া, এরার এই হাদিয়া সব ফেরত দিছেন। আর কইছেন যে যাও তোমরা বিলকিসের কাছে হাদিয়া লইয়া ফেরত, এবং তারে হোক যে বেশি দূরে না, আমি আমার সৈন্য সামন্ত নিয়া তাদের মোকাবেলা করব, এবং যারা সম্মানিত লোক বিলকিস এবং তার যারা নাকি উজারা মুজারা আছে, এরার এই দেশ থেকে তারাইয়া দিন। এখন হুমকি দিয়েছেন আরো একটু শক্ত হয়ে, হাদিয়াও ফেরত দিয়েছেন আর হুমকিটাও দিয়েছেন কি
একবারে সিংহার ফরমান যে এমন আক্রমণ করব যেটা তারা বরদাস্ত করতে পারত না, পরাজয় হইব। তারা যদি দখার লাঞ্ছিত বঞ্চিত হইব, তারা যেন একটু সতর্ক হয়ে যায়। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। এখন বিলকিসে এই হাদিয়া ফিরত পাইয়া আর হুমকি দমকি শুনিয়া তার উজারা মুজারা যেটা আসলা ইতারে দলা হচ্ছে, দলা হইরা হয় যে এই নবী হই, যদি এই বাদশা হইতা আমরা এটা গ্রহণ করলাম না। যখন তাই নবী হই তাহলে এক কাজ করি, তার সঙ্গে আমি যে সাক্ষাৎ করি আপনারা লইয়া আমার সৈন্য সামন্ত কিছু লইয়া তার সঙ্গে একটা দেখা হইবে না, সাক্ষাৎ করার পরে যেটা হইব। বিলকিসে এখন সিডি পাঠাইছে সুলাইমান আছে যে আমরা অমুক তারিখে আপনার সঙ্গে সাক্ষাৎ করবার লাগে আসতেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলেন যে বিলকিস আইতেছে, তাঙ্গে উম্মত আসলা এরা শহরে জলা বইরা কইলা যে বিলকিস আইতেছে, আমরা সঙ্গে সাক্ষাৎ করবার লাগে দেখা করবার লাগে। সে আবার আগে আমরা একটা প্রস্তুতি নেই, তার ইস্তেকবাল করবার লাগবে। যখন একজন মেহমান আইতেছে তার সম্মান দেওয়া দরকার। তাহলে সম্মানটা কিভাবে দেওয়া? ওইটা আমার এই সিংহাসন থেকে কমপক্ষে 3 ফরসক, 1 ফরসক 3 মাইলে, 3 ফরসকে কয় মাইল হইত? 9 মাইল। এই 9 মাইল জায়গা স্বর্ণর ইট দিয়া ফাঁকা হয়ে গেল। ইট কখান দিছি 400 খান। আর এখন 9 মাইল পর্যন্ত ইটের গাঁথনি হইব, ইট কখান লাগবো? স্বর্ণর ইট দিয়া গাঁথনি দাও, বুঝতো যে তার 400 ইট যে দিছিল ইটা পড়ো না, আমার রাজত্ব করো। মাঠ তৈরি করো স্বর্ণর ইট দিয়া, 2 দিকে ওয়াল দাও, আর এর আগে একটা মাঠ বানাও এমনভাবে যে দূর থেকে দেখা যায় তো ঝিলমিল ঝিলমিল করতে, তার বোঝা যায় না লাগছে পানি, সাগর, দূর থেকে বোঝা যায় এটা সাগর। এরকম করো, এরকম প্রস্তুতি কইরা বিলকিসের খবর দিছেন, তুমি আও। বিলকিস রওনা করছে, 12,000 সেনাপতি তার সঙ্গে আছে, আর প্রত্যেকের সঙ্গে 1 লাখ করে সৈন্য হিসাব করে যখন কতলাইছে, যখন আইতেছে আইয়া খাসাই গেছি, 3 মাইল দূরে রইয়া গেছে। সামনে দেখছে যে যেমন দেখা যায় ঝিলমিল করতেছে সাগরের মতন, তখন আইয়া ওই খাবারটা কিছু উঠাইতে চাইছে। সুলাইমান পক্ষ থেকে বলা হয়েছে খাবার উঠানি লাগতো না, এটা পানি নাই, এটা একটা মাঠ আমি তৈরি করছি, তুমি আও। এটা হাক্কা পাক্কা লাগে গেছি, মাঠ দেখতে হবে। সামনে যখন আইছে অন্তত 3 মাইল দূরে রয়েছে, এই সময় সুলাইমান আলাইহিস সালাম আরেকটা ঘোষণা দিছেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। সুলাইমান আলাইহিস সালামের কাছে যারা আসিল, তার সাহাবায়ে কেরাম, তার সাথীরা কইলা, ভাই এক কাজ করো, তোমরা নাকি কে আসো হোসাইন, বিলকিসের যে সিংহাসনটা তার